হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো কেটে যাওয়া ছানা দিয়ে কিভাবে বাড়িতে মিষ্টি তৈরি করতে পারবেন। তো আমি 1 লিটার দুধ গরম করেছিলাম, যখন দুধটা আপনি আপ কেটেই গেছে, তো সেই ছানাটাকে আমি ভালো করে নিংড়ে নিয়েছিলাম, নিংড়ে রেখে দিয়েছিলাম একদিন ফ্রিজের মধ্যে। তারপরে ভাবলাম কিছু মিষ্টি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করা যাক। তার জন্য আমি সেই ছানাটাও নিয়ে নিয়েছি একটা মিক্সার জারের মধ্যে, আর দিয়ে দিচ্ছি 2 প্যাকেট মিল্ক পাউডার। 10 টাকা প্যাকেটে 2 প্যাকেট মিল্ক পাউডার দিয়ে দিয়েছি। একই সাথে কিন্তু মিক্সার জারের মধ্যেই দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। মিক্সারটা ভালো করে ঢাকনাটা বন্ধ করে মিক্সার জারে আমি ভালো করে ঘুরিয়ে নিয়েছি। দেখুন, কোনো রকম জল দিতে হবে না, এমনিই ঘুরিয়ে নিতে হবে। তারপরে যেহেতু আমি চটচটে একটা ডো তৈরি করে নিয়েছি, মিক্সার জারের মধ্যে ঘুরিয়ে হাত দিয়ে কিভাবে বের করানো যাবে, চামচ দিয়ে বের করাতে হবে, নয় হাত দিয়ে বের করতে হবে। তার জন্য আমি প্লেটের মধ্যে সামান্য ঘি একটু ব্রাশ করে নিয়েছি। তারপরে এভাবে হাত দিয়ে হাতেও একটু ঘি মেখে নিয়েছিলাম। তো ডোটা এভাবে করে বের করে নিয়েছি। খুবই মসৃণভাবে কিন্তু মিক্সার জারের মধ্যে ম্যাশ হয়ে গেছে, হাত দিয়ে মাখানোর কোনো দরকার নেই। তারপরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লোর। কর্নফ্লোরটার সাথে এই ডোটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি। যেহেতু আমি ব্লেন্ডারে একটু ঘুরিয়ে নিয়েছি, তার জন্য কিন্তু হাত দিয়ে বা হাতের তালু দিয়ে যেভাবে মিষ্টি তৈরি করা হয় বা ছানাকে ম্যাসেজ দেওয়া হয়, সেইভাবে আর করতে হবে না। এইভাবে হাত দিয়ে একটু কর্নফ্লোরের সাথে মেখে নিলেই হয়ে যাবে। যদি আপনাদের কাছে মনে হয় যে একটু সুজি দেবেন, তো সুজিও দিতে পারেন, তাহলে কিন্তু মিষ্টিটা দারুণ হবে। তো আমি শুধুমাত্র এই ছানা আর এই মিল্ক পাউডার দিয়েই তৈরি করছি। 1 চামচ চাইলে আপনারা সুজি দিয়ে দিতে পারেন। সুজিটা দিয়ে ডোটাকে এভাবে করে মেখে নিয়ে 10 মিনিট একটু রেস্টে রেখে দিতে পারবেন। তারপরে আবার একটু ভালো করে মেখে নিয়ে মিষ্টি তৈরি করে নিতে পারবেন। তো দেখুন, আমি এখানে সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। খুবই মিহি হয়েছে, দেখুন, হাত দিয়ে রেখে দিচ্ছি, একেবারে মিহি হয়ে গেছে। তো দেখলেন তো বন্ধুরা, আমি হাত দিয়ে কিন্তু বেশি ঠাসাঠাসি করিনি। তো তারপরে এভাবে একটা লম্বা ডো তৈরি করে নিয়েছি, হাত দিয়ে এভাবে লেচিটা কেটে নিচ্ছি। যেভাবে মিষ্টির সাইজটা হবে আমি সেভাবে করে হাত দিয়ে একটু কেটে নিচ্ছি। আমি একটু মাঝারি ধরনের রাখবো, বেশি ছোট করব না, তাই আমি এভাবে করে একটু কেটে নিচ্ছি। সমানভাবে কিন্তু আমি লেচিটা কেটে নিচ্ছি। তো বাড়িতে যদি আপনাদের দুধ গরম করার সময় দুধটা যদি কেটে গিয়ে ছানা পরিণত হয়ে যায়, তো আপনারা এইভাবে মিষ্টি তৈরি করে নিতে পারবেন। দেখুন কত সুন্দর গোল করে নিয়েছি, গায়ে একটু চিড়ফাট নেই, একেবারে সুন্দরভাবে গোল হয়ে গেছে, মসৃণ একদম গাটা। তো আমি দেখুন এভাবে করে গোল গোল করে সবগুলোকে আমি গোলাপ জামুনের শেপ দিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আজকে আমি বানাবো গোলাপ জামুন। তার জন্য আমি গোলাপ জামুনের শেপ দিয়ে এভাবে করে সবগুলো বল তৈরি করে নিচ্ছি। দেখুন সবগুলো বল আমি তৈরি করে নিয়েছি। দেখেই বুঝতে পাচ্ছেন যে একটাও গায়ে কিন্তু চিড়ফাট নেই। তো চলুন বন্ধুরা, রান্নাঘরে চলে যাওয়া যাক। তারপরে রান্নাঘরে গিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর সাথে কিন্তু কড়াইটা গরম করে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে, বেশি গরম হয়নি কিন্তু। দিয়ে দিচ্ছি বলগুলোকে এক এক করে, আর তেলটাকে একটু এভাবে খুন্তির সাহায্যে নাড়িয়ে দিচ্ছি, যাতে না নিচে গিয়ে বসে যায় বা চিপকে যায় কড়াইয়ের মধ্যে। তেলটা কিন্তু এমনভাবে গরম করতে হবে কিন্তু যেন হালকা হাত দিলে যেন হাতে লেগে যায়, সেইভাবে গরম করতে হবে। তো তেলের টেম্পারেচার দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন যে কতটা আমি গরম করে নিয়েছি তেলটাকে। তো মিষ্টিগুলোকে আমি এক এক করে ছেড়ে দিচ্ছি এইভাবে করে, আর তেলটাকে একটু নাড়িয়ে দিচ্ছি যাতে না নিচে চিপকে যায়। তো এইভাবে করে দিতে হবে বন্ধুরা। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একটু
মিডিয়ামের মতো রেখে দিতে হবে। দেখুন তেলটাকে নাড়িয়ে নাড়িয়ে এভাবে করে গোলাপ জামুনগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এই সময় কিন্তু দেখুন গোলাপ জামুনগুলো একটুও ফাটছে না। দেখতে দেখতে আপনারা বুঝতেই পারবেন যে গোলাপ জামুনগুলো কত বড় বড় হয়ে ফুলে গেছে। তো ফ্রেন্ডস, এইভাবে আপনারা বাড়িতে গোলাপ জামুন তৈরি করবেন। বাচ্চারা যদি বাড়িতে থাকে বাচ্চারা খুবই খুশি হবে। আর বাড়ির বানানো গোলাপ জামুন খেতে অনেক দারুণ লাগে, দোকানের থেকেও দারুণ টেস্ট হয়। তো দোকানে কিনতে গেলে তো অনেক দাম পড়ে যাবে বন্ধুরা। তো বাড়িতে এইভাবে করে গোলাপ জামুন বানিয়ে নিতে পারবেন। ছানা কেন, শুধুমাত্র পনির কিনেও তৈরি করতে পারবেন বা গুঁড়ো দুধ থাকলেও তৈরি করতে পারবেন। দেখুন এভাবে তেলটাকে আমি ক্রমাগত নাড়িয়ে যাচ্ছি, নাড়িয়ে এইভাবে করে গোলাপ জামুনটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। চারিপাশ থেকে কিন্তু এভাবে ভাজা হয়ে যাবে গোলাপ জামুনটা। খুন্তি দিয়ে বা চামচ দিয়ে নাড়াচাড়া করার কোনো দরকার নেই। ফ্রেন্ডস, পুরো ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন গোল্ডেন কালার হয়ে গেছে একেবারে। আমি আরও একটু গোল্ডেন কালার করে নিচ্ছি। দেখতে দেখতে দেখুন কতটা সুন্দর কালার এসে গেছে। তো আমি আরও একটু কালার চাই, আরও একটু কালার করে নিচ্ছি। দেখুন কত বড় বড় হয়ে ফুলে গেছে গোলাপ জামুনগুলো। ফ্রেন্ডস, আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে বাড়িতে এভাবে কেটে যাওয়া দুধ দিয়ে বা কেটে যাওয়া ছানা দিয়ে যে এইভাবে গোলাপ জামুন তৈরি করা যাবে বাড়িতে, আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আর বাড়িতে বানিয়ে তো দেখুন, বানাতে দারুণ লাগে। 1 কেজি দুধের কেটে যাওয়া ছানা থেকে এখানে আমি 12টার মতো গোলাপ জামুন তৈরি করে নিয়েছি। খুবই বড় বড় গোলাপ জামুন। দেখুন কালারটা একেবারে পারফেক্ট এসে গেছে, খুব সুন্দর কালার এসে গেছে। চাইলে আরও একটু কালার আপনারা করে নিতে পারবেন। এইবার আমি খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন আমি আর বেশি কালার করিনি, প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। সবগুলো মিষ্টি আমার ভাজা হয়ে গেছে, তাই নামিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে। দেখুন এখনও দেখেই বুঝতেই পাচ্ছেন একটু চিড়ফাট নেই। তারপরে সেই কড়াটাকে আমি নামিয়ে নিয়েছি, তেলের কড়াটাকে আর একটা কড়া বসিয়ে দিয়েছি। 2 বাটি জল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। দিয়ে দিচ্ছি 3-4টে এলাচ, একটু মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এইবার আমি দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু আমি 2 বাটি জল দিয়ে দিছি, তার জন্য আমি 1.5 বাটির মতো চিনি দিয়ে দিচ্ছি। বা যদি চান যে শিরাটা আপনারা কম করবেন, তো পরিমাণ মতো আপনাদের যতটা পছন্দ ততটা শিরা তৈরি করে নিতে পারবেন। আর চিনির রসটা যেন পারফেক্ট হয়, যেমন গোলাপ জামুনের রস হয় সেই রকম যেন হয়। তো চিনির রসটাকে জল দিয়ে এলাচ দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। আর বারে বারে চেক করে নিচ্ছি যে হালকা একটু চটচটে ভাব যেন এসে যায়। জলটা দেখেই বুঝতে পাচ্ছেন যে এইভাবে করে অনেক বুদবুদি এসেছে জলের মধ্যে। তো এইভাবে বুঝে নিতে হবে যে চিনির রসটা একেবারে পারফেক্ট হয়ে গেছে। হাত দিয়েও চেক করে নিতে পারেন। চিনির রসটা দেখবেন হাতে নিলে একটু মোটা মোটা লাগবে, একটু হড়হড় করবে। তো দেখুন এই সময় কিন্তু আমি গ্যাসের আঁচটা একটু বন্ধ করে দিয়েছি, যেহেতু চিনির শিরাটা খুবই গরম আর গোলাপ জামুনটা ঠান্ডা, সেই জন্য আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে এই গোলাপ জামুনগুলোকে চিনির রসে দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি প্রথমে। চাইলে কিন্তু গ্যাসের আঁচটা
5 থেকে 10 মিনিট চালিয়ে গোলাপজামুনগুলো একটু ফুটিয়ে নিতে পারবেন। তো আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছিলাম, তো ঢাকা দিয়েও রেখেছিলাম। দেখুন 10 মিনিট পরে দেখুন কতটা চিনির রস টেনে নিয়েছে, আর গোলাপজামুনগুলো কত বড় বড় হয়ে রসালো নরম তুলতুলে হয়ে গেছে একেবারে। যদি আমি সুজি দিয়ে দিতাম তাহলে কিন্তু এই গোলাপজামুনগুলো একেবারে সলিড হয়ে যেত। যেহেতু আমি শুধুমাত্র ছানা দিয়েই তৈরি করেছি, তার জন্য দেখুন খুবই নরম হয়েছে, ভেতর থেকে খুবই স্পঞ্জি। আর আমি শিরা যখন বানিয়েছিলাম সামান্য একটু নুন দিয়েছিলাম। মিষ্টির মধ্যে সামান্য একটু নুন দিলে খেতে ভালো লাগে। তো দেখুন আমি একটা প্লেটের মধ্যে একটা মিষ্টি কেটেও আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা ভেতর থেকে স্পঞ্জি হয়েছে, নরম তুলতুলে একেবারে। তো ফ্রেন্ডস, আজকের এই গোলাপজামুন রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিতে হবে। দেখুন ভেতর থেকে কতটা স্পঞ্জি নরম তুলতুলে হয়েছে, খেতে কিন্তু বন্ধুরা একেবারে ডেলিশিয়াস। বানিয়ে অবশ্যই দেখবেন বাড়িতে। তো ফ্রেন্ডস, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন